আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الناس قد جاءكم الحق من ربكم فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها وما أنا عليكم بوكيل واتبع ما يوحى إليك واصبر حتى يحكم الله وهو خير الحاكمين. وقال الله تعالى في شان رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا সম্মানিত দ্বীনী ভাইয়েরা, মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাদেরকে তার দেওয়া আদর্শ অর্থাৎ হেদায়াত আমাদের নসিব করে জুমার নামাজের পূর্বেই পৃথিবীর সমস্ত কর্ম থেকে বিরত হয়ে মসজিদে এসে সমবেত হওয়ার তৌফিক দান করলেন। সেই জন্য আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম রহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইয়েরা, আমরা আজকে আলোচনা আসতেছি সূরাত ইউনূস শেষের দুইটি আয়াত। একটা হলো আপনার 108, 109। মক্কি জীবনে আল্লাহ এই সূরাটি নাজিল করেছেন। ফেরাউনের পরিস্থিতি কি হয়েছিল, ধ্বংস কি হয়েছে, কীভাবে জাহান্নামে গেছে, এই সূরাটিতে আল্লাহ সেটা দিয়েছেন। সূরাত ইউনূস, ইউনূস আলাইহিস সালাম একজন নবী। সম্মানিত ভাইগণ, নবী রসুলগণকে আল্লাহ পাক হেফাজত করেন, নির্দিষ্ট করে পাঠিয়ে দেন। এটা আল্লাহর সিদ্ধান্ত। জমিনের কোনো মানুষ নবী রসুল বানাইতে পারে না, এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ পাক তাদেরকে পৃথিবীতে পাঠায়া কোনো নবীকে আল্লাহ পাঠিয়েছেন নবীর ঘরে, কোন নবীকে পাঠিয়েছেন আল্লাহ বিরোধী শক্তির কাছে।
তাদের ঘরে। ইউনূস আলাইহিস সালাম যে জাতির কাছে আসছিল তারা ছিল ঘোর আল্লাহ বিরোধী, সেই জাতির কাছে দাওয়াত দিয়েছিলেন। তা আমরা ওটা পরশে আলোচনা আসবো। আজকে এটা আলোচনা আসতেছে, এই সূরাটি মক্কি জীবনে নাজিল করেছেন আল্লাহ পাক। আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলি দেন, পরিষ্কার করে বলে দেন আরববাসীদেরকে, যাদের জানের হেফাজতের জানের নিরাপত্তা ছিল না, সম্পদের নিরাপত্তা ছিল না, যাদের মান ইজ্জতের নিরাপত্তা ছিল না, যাদের উপরে বিনা দোষে আবু জেহেলকে সমর্থন না করার কারণে, আবু জেহেলের নোংরা রাজনীতি সমর্থন না করার কারণে পৈশাচিক নির্যাতন চালাইত, সে আরববাসীর হতাশা। সম্মানিত ভাইগণ, যেটার প্র্যাকটিক্যাল, আবু জেহেলের চরিত্রের প্র্যাকটিক্যাল যেটা বাংলাদেশে আমরা এই কিছুদিন আগে দেখলাম, আবু জেহেলদের চরিত্র কি ছিল। সম্মানিত ভাইগণ, সেই সময় আল্লাহ পাক বলছেন, হে রাসূল আপনি পরিষ্কার করে বলে দেন, এ আরববাসীরা তোমাদের কাছে সত্যটা আসছে, যে সত্যে আসলে, সত্যের ছায়াতলে তোমরা আসলে তোমাদের কোনো জানমাল ইজ্জতের নিরাপত্তার অভাব হবে না। এটা পরিষ্কার করে বলতে বলছেন আল্লাহ তার রাসূলকে। যারা এটা গ্রহণ করবে, যে গ্রহণ করবে সে তার নিরাপত্তার জন্যেই গ্রহণ করবে, তার ভালোর জন্যই করবে, তার মঙ্গলের জন্যই করবে। যারা এটা পরিত্যাগ করবে তারা নিজের ক্ষতি নিজে ডাকিয়ে আনবে। আল্লাহ রসুলকে আল্লাহ পাক বলতে বলছেন যে আপনি বলি দেন, হে রাসূল তোমরা যা করবে তাই পাবা। আমি তোমাদের জন্য কোনো উকিল না, ওখলাতি করবো আল্লাহর দরবারে তোমাদের ব্যাপারে না, যে কর্ম করবে সেটাই পাবা। তাহলে সত্য জীবন ব্যবস্থাটা আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে বলে গেছেন, আমি তোমাদের কাছে এরকম সম্মিলনে সমাবেশে আর আসতে পারবো না, তোমাদের কাছে দুইটি জিনিস দিয়ে গেলাম, একটা হল আল্লাহর কালাম আর একটা আমার আদর্শ। আমি যে প্র্যাকটিক্যাল, আমার সুন্নত, সুন্নত এখানে হলো আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যাল করে দেখাই দিয়ে গেছেন, যেটা প্রত্যেকটা আয়াতের, প্রত্যেকটা আইনের, শিক্ষা ব্যবস্থায়, অর্থনীতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অর্থনীতি রক্ষাকারী, মানে আমানত রক্ষাকারী, ব্যক্তিগত তো আছে, রাষ্ট্রীয় ভাণ্ডারের আমানত কিভাবে রক্ষা করতে হবে এখানে কোনো হস্তক্ষেপ চলবে না। সম্মানিত ভাইগণ, সেটা কেমন? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের ছেলের জামাটা দুর্বল হয়েছে, একটু চিরে ফাটা হয়তো বা, তো অন্যান্য বাচ্চারা, বাচ্চা মানুষ একটু মস্করা করেছে যে খলিফার ছেলের জামা ও খুব সুন্দর, তার মানে চিড়ে। ছেলে লজ্জিত হয়ে বাবা মায়ের কাছে গিয়ে বাহানা করছে, ধর্ণা ধরছে যে মা নতুন জামা না হলে আর যাব না। আমিরুল মুমিনিনের কাছে তার স্ত্রী বিষয়টা বলছেন যে তোমার ছেলে এই কথা বলছে। আমিরুল মুমিনিন নিজে চিঠি লিখছেন অর্থমন্ত্রীর কাছে, রাষ্ট্রের ভান্ডার যার কাছে হেফাজত, কম দায়িত্ব নয়, রাষ্ট্রের ভান্ডার হেফাজত করার মতো ব্যক্তি হওয়া চাই। আন্দাজি অর্থমন্ত্রী বানাইলেন আর অর্থ পাচার করে শেষ হয়ে গেল। সম্মানিত ভাইগণ, অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখছে যে আগামী মাসের বেতনটা আমাকে কিছু দেওয়া হোক, আমার ছেলে জামা নেই। চিঠিটা নিয়ে যখন দিছে, অর্থমন্ত্রী দেখেন ওখানে চিঠির অপোজিটে লিখে দিছে আগামী মাসে আপনি বেঁচে থেকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে পারবেন
এই কথাটা আপনি চিঠির মধ্যে লিখে দেন। টাকা তো দেয় নাই। হ্যাঁ, অর্থমন্ত্রী কারে কর? আমাদের ব্যর্থতা, দুর্বলতা। যারা এরকম অর্থমন্ত্রী বানানোর জন্য দীর্ঘদিন থেকে লড়াই করে আসতেছে, কত মৌলবি, কত পীর তাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, বুঝছেন না? আজীবন একজন মানুষকে ঘুরে নিয়ে বেড়াইলো 20 বছর থেকে, 30 বছর থেকে। আমি বলবো না খারাপ ভালো দুইটাই দুনিয়াতে আছে, ভালো নাই তা বলবো না। ভালো কারা? শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহি বগুড়ায় শুয়ে আছেন। তিনি তো আর বলেন নাই যে এখানে গাঞ্জা খাও, বুঝছেন না? তিনি ওই রাজার বিরুদ্ধে সংগ্রাম করে তাকে একেবারে প্রতিহত করে বিদায় দিয়ে ওই জায়গায় ওর বাড়িতে মসজিদ নির্মাণ করছে। এখন না হয় আরো পাকা হয়েছে, তখন তো করছে যেটুকু হোক, করিও নিয়ে নামাজ পড়ছে, ওইখানে শুয়ে আছে। হ্যাঁ, সব মাজার ধারাবাহিক ভাঙবে এটা নয়, ভাঙবেও না, কিন্তু কিছু আছে মাজার তো নাই, আন্দাজি মাটির ঢিপি দিয়ে রাখছে। অনেকদিন আগে এই বাবুখার এই নজরুল পাঠাগারের পশ্চিম পাশে আমাকে ডাকে নিয়ে গেল, তখন এটা মসজিদ কাঁচা, ছেলেটা ডাকে নিয়ে গেল। আমি গেলাম, কি ভাই? বলে আপনার দাঁড় করি থুয়ে দিয়ে এই মাজারতে এই যে বানাইছে মাজার পয়সা দেয়, এটা খুঁড়ি দেখবো পীর বেড়ায় না বেড়ায়। আমি কি করি লোকগুলো এখান থেকে বললে যাইতাম কি না, কারণ সব পরিবেশ তো এক থাকে না, যা ফির আন্দাজি যে গন্ডগোল হোক, তা নিরাপত্তার এক ব্যাপারে প্রশাসন নাই, কিছু নাই। ওরা যায় আমার দাঁড় করি থুয়ে খুঁড়বে ধরলো 3-4টে চ্যাংড়া, আরও কিছু দাঁড়ে আছে, 5-7 হাত জায়গা খুঁড়িল, কোনো পীরের অস্তিত্ব নেই, বুঝছেন না? হ্যাঁ, এইখানে যারা তারা ছিল মুজাহিদ, রাজপথে তারা জেহাদ করেছে আল্লাহ বিরোধী শক্তির বিরুদ্ধে, আর তাদের কাছে মানুষগুলো আত্মশুদ্ধির পরামর্শ দিয়েছে। আজকে আমার মতো মৌলবীর কাছে 20 বছর থেকে ঘোরেন, 30 বছর থেকে ঘোরেন, আমি যেভাবে আপনাদেরকে জিকির করবেন কই সেইভাবে আপনারা জিকির করেন, মাগরিব পড়িয়ে ছাদ, মসজিদের ছাদ ফাটে ফেলান, বুঝছেন না? হায় হায়। কিন্তু 20 বছর থেকে ঘুরিয়ে রাষ্ট্রের অর্থনীতি, রাষ্ট্রের বিচার নীতি, রাষ্ট্রের স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, এগুলো বিষয় কোনো জ্ঞান, একচুল পরিমাণ জ্ঞান ভিতরে ঢুকাইল না। এই জন্য ইসলামের শত্রু 3 প্রকার, তার মধ্যে 1 প্রকার হলো আমার মতো মৌলবি, যারা অর্থের ফাঁদ বসাইছে, কোরআন হাদিসের মতো কিছু বিষয় আলোচনা করিয়ে ওরা আখেরাতের নাজাতকারী সাজছে, অর্থের ফাঁদ বসাইছে। আর এরা আল্লাহর কালাম আলোচনা করতে গিয়া একজন মৌলবি তার অনুসারীদেরকে বলছে, আমার অনুমতি না নিয়ে নফল নামাজ পর্যন্ত পড়া যাবে না। কোরআন তো আলোচনা করা দূরের কথা, তার ব্যক্তিগত লেখা বইগুলো ছাড়া একটা লোক 30 বছর, 25 বছর, 20 বছর থেকে ঘুরল। দেশের অর্থনীতি রক্ষা করা এটা কত বড় ফরজ, এ বিষয়ে তার জ্ঞান, এবং অর্থনীতির সুদী, সুদমুক্ত, সুদযুক্ত না সুদমুক্ত, এই বিষয়ে কোনো জ্ঞান দিল না। আর 20 বছর থেকে শুধু আমি সবক বাতাইলাম, আর ওই লোকটাকে সবক জপতে জপতে ওই জান্নাতি সার্টিফিকেট দুনিয়াতে পেয়ে গেল। হ্যাঁ, হায়রে দুনিয়া। তার একটা গল্প আমি আপনাদের শুনাই, শুনতে খুব ভালো লাগবে, যা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক এবং শুনতে আবার মজাও লাগবে, কোরআন হাদিসের মতো মনে হবে। সেটা হলো বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতেছে,
বাদশাহ। আর সেইখানে এক দরবেশ যা বলছে, আল্লাহকে পাইতে চাইলে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা এখান থেকে পাওয়া যাবে না, আল্লাহ পাইতে গেলে এটা দায়িত্ব বাদ দিতে হবে। উনি রাষ্ট্রীয় দায়িত্ব বাদ দিয়ে জঙ্গলে চলে গেলেন, যা কোরআনের সাথে সাংঘর্ষিক। এই ওয়াজ কত বক্তা করে, কত পীর করে, কত মৌলবি করে, আর কত আহাম্মক শ্রোতা মূর্খ এরা বসি বসি শুনিয়ে এরা নিজেদের মনে মনে সিদ্ধান্ত নেয় যে আমরা জীবনে রাজনীতি করবেন না। অথচ দেখেন কোরআনের সাথে সাংঘর্ষিক। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, আমি মানুষকে পাঠাচ্ছি, মানুষ তো নয়। আল্লাহ পাক বলছেন জমিনে খলিফা পাঠাইতে যাচ্ছি। ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি জমিনে খলিফা পাঠাইতে যাচ্ছি, যারা আমার আদর্শ দিয়া রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে। খলিফা, সম্মানিত ভাইগণ, তাহলে খেলাফতের দায়িত্ব আমাদেরকে আল্লাহ পাঠাইছে দুনিয়ায় সমাজ রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পালন করার জন্যে। আর এই গল্প দিয়ে বোঝানো হচ্ছে যে এইখানে আল্লাহ পাওয়া যাবে না, আল্লাহ পাওয়া যাবে সংসার ত্যাগ করিয়া জঙ্গলত বসি থাকলে, বইরে কি সেজলে। হ্যাঁ, হায় হায়। এই জন্য মৌলবীরা হলো ইসলামের 2 নম্বর শত্রু। ধর্ম ব্যবসায়ী মৌলবীরা, সব মৌলবী তা না, ধর্ম ব্যবসায়ীরা। সেই জন্য আজকালকের ধারণা যে ইমাম যারা ইমামতি করে তারা কোনো রাজনীতি করবে না, কারণ তাদের পিছনে সব দল নামাজ পড়ে। ফেরেশতাও নামাজ পড়ে, শয়তানও নামাজ পড়ে। হায় রে দুনিয়া। একটা জিনিস খেয়াল রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে আপনার বাড়ির থেকে অনেক দূরে একটা নোংরা কাজ হচ্ছে, এটা শুনিয়ে আপনি আনন্দ পাইলেন, না ভালো রে, তাহলে এই লোকটা যেন ওই কাজে জড়িত ওর নিকটে। আর একটা লোক নিকটে থাকিয়েও ওই অনুষ্ঠানটা ভণ্ডুল করে দিতে পারতেছে না, নস্যাৎ করে দিতে পারতেছে না, কিন্তু লোকটা মনে বড় কষ্ট পাচ্ছে, শক্তি কুলাচ্ছে না। এই লোকটা যেন ওখান থেকে অনেক দূরে। সম্মানিত ভাইগণ, আজকে যারা নোংরামি, মানুষ হত্যা করার পরেও যারা ওই আদর্শের পরিচয় দিয়ে যারা ঘুরছে, একটা কর্মীও যদি হয় সেও সেই পাপের অংশীদার। হ্যাঁ, তার কারণ আপনি সমর্থন করেছেন ওদেরকে। পাপিষ্ঠরা যখন জাহান্নামে যাবে ওদের অনুসারীদেরকেও নিয়ে দেবে, কোনো ভেজাল নেই। আপনি তাদের, অনেকে কয় যে আমি করি ঠিকই কিন্তু ওদের এগুলো কাজ পছন্দ করি না, এর মতো মুনাফিকি কথা আর নাই। তুই পছন্দ করিস না। সম্মানিত ভাইগণ, এই জন্য রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা, আপনার কাছে যদি কোনো লোক আসে, আপনি একজন জ্ঞানী ব্যক্তি, আলেম শব্দ আরবি, বাংলা হলো জ্ঞানী। আর আজকে আলেম বলতে বুঝি পাঞ্জাবি টুপি পাগড়ি। অনেকদিন আগে আপনাদের বলছিলাম, সময় চ্যানেলে দেখাইছে জিনিসটা, বারবার দেখাইছে খবরের আগে মাঝে মাঝে। একটা গাঞ্জা বেচা একটা লোক কাইমে হঠাৎ করিয়ে নামাজ ধরাইছে, ফির কিছুদিন নামাজ পড়ে পাঞ্জাবিটা লম্বা করেছে, টুপি মাথা দিয়ে বেড়ায়, আরো বেশি সুযোগ পাইছে। এখন পাঞ্জাবির পকেটত গাঞ্জা ধরি বেড়ায়, পুলিশ তো আর বোঝে না যে না মানে মৌলবী মানুষ। উইয়ে কাশি আরেকদিন গাঞ্জা শুদ্ধে ধরিয়ে কোমরের দড়ি লাগে নিয়ে যায়, আর সাংবাদিক ফটো তুলিয়ে বলছে আলেম মানুষও গাঞ্জা বেচায় রে। হ্যাঁ, আলেম গাঞ্জা বেচাইছে। হ্যাঁ, বাংলাদেশের আলেম হওয়া যায় পাঞ্জাবি লম্বা করলে, কিন্তু এটা ইসলাম বলে নাই। ইসলাম বলছে জ্ঞান কার ভিতরে আছে। এখন বলতে পারেন যে প্যান্ট শার্ট কাই পেয়েছে বলে, এক মৌলবি কেছে বলে ওদেরকে আমি বেশি ভালোবাসি না, কারণ ওরা প্যান্ট শার্ট পরে। তো প্যান্ট শার্ট পরলে কি ইমান যায়? হ্যাঁ,
আপনার নাভির থেকে হাঁটু, এটা হলো দাইমি ফরজ, 24 ঘন্টার ফরজ। এটা প্রয়োজন ছাড়া খোলা যাবে না, প্রয়োজন ছাড়া। আর এটা আপনি সম্পূর্ণ ঢাকা, এটা আপনার জন্য ভালো, সৌন্দর্য, শরীর ঢাকবেন। কিন্তু দাইমি ফরজটা প্রয়োজন ছাড়া খুলতে পারবেন না। গিরের উপরে পোশাক পরতে হবে পুরুষের জন্য, এটা আল্লাহর বিধান। এটা অনেক বিষয় আছে এখানে। কারণ গিরের নিচে পোশাক পরলে তার আখেরাতে আল্লাহ তার দিকে গোসায় দেখবেন না। কোনো পুরুষ যদি গিরের নিচে পোশাক পরে, গিরেন খুলে ঘুরতে হবে কেন? পুরুষের পুরুষত্বের শক্তি যে পদার্থ দিয়ে চলে সেটা ওখান থেকে শুরু হয়। ওটা যদি ঢাকা থাকে, আবহাওয়া না পেলে ওটা দুর্বল হয়, শেষ সহধর্মিনী পালায়। বুঝছেন না? যেটা বাংলা কথা কয়ে দিলাম। হায়রে দুনিয়া। এখন আমার খেয়াল হয়, আমার সাথে একজন মুরব্বী হজ করতে গেছিল, আমার পিঠি থাবা দিয়ে ধরিয়ে, মানে হারে যায় না কি, বুড়ে মানুষ, এখানেই বাড়ি, মারা গেছে। বেচারা খুব ভালো ছিল। একদিন পেশাবখানা যে আমার পাশের রুমের পাশে পেশাবখানা, বলছে হাফেজ রে আয় রে। দৌড়ি গেলেন, কী হল দাদা, কী হল? যা দেখে পাঞ্জাবি তোল দিতে হচ্ছে, দেখ পায়জামা পরছে, যেটা টানলে মরা গিডো লাগে ওটা টানছে। কেমন হল? আমি একে জোর করি ধরি, ঝটকা দিয়ে সিঁড়ি ফেললাম, ওই যে পায়জামা ব্যাগত ঢুকাইল। আমার প্রশ্ন তখন যে, হায় রে, এটা যদি হুক দেওয়া থাকতো, হুক মানে প্যান্টের মতো, তাহলে হুক আর দেবড়ে লাগতো না। তাহলে হুকটে হলো কাফেরদের, মানে দুনিয়ার অমুসলিমদের জন্য, বদমাইশদের জন্য জায়েজ, আর নামাজি লোকের জন্য না জায়েজ। এটা কোন মাসলা পাইছে? একটা আরও একটা হলো যে আমি একটা চেন লাগিয়ে নিছি। এখন পায়জামা তো মানুষের চেন লাগিয়ে নিছি, চেন লাগিয়ে নিছি, পেশাব করার সময় সম্পূর্ণ খুলবো না। আগের যেগুলো পায়জামা ছিল আপনারা জানেন না, আধেক বুড়ে মানুষ পরতো। এখানেও আমি ইমামতি করার পরেও দেখছি, আমি পায়জামাগুলো ছিল চিকন, সম্পূর্ণ পায়জামা খুলিয়ে পাছা না বাইর করি পেশাব করা যেত না। এটা আমি দেখছি আগের। এখন সেটা যে চেন লাগিয়ে নিছে, তাহলে চেনটা অন্যদের জন্য জায়েজ, আর আপনি নামাজি মানুষ, আপনি একজন পরহেজগার মানুষ, সেই জন্য আপনার না জায়েজ। পাতলা কাপড় পরিয়ে মোটরসাইকেল চড়িয়ে বা কোথাও ছেঁচড়ি পড়লে কাপড় তাড়াতাড়ি ক্ষয় যাবে। মোটা কাপড় হলে কাপড়ের উপর দিয়ে কিছুটা রেহাই পাওয়া যাবে। হঠাৎ কাটা গেলে তাড়াতাড়ি শুকায়, কিন্তু ক্ষয় গেলে দেরি হয়। সম্মানিত ভাইগণ, তাহলে এগুলো নাজায়েজ। হ্যাঁ, এখন মৌলবি উঠিয়ে ফতোয়া দিচ্ছে ওদের পরহেজগারিতে ঠিক নেই, কারণ ওরা প্যান্ট শার্ট পরে। তোমার পাশে পাঞ্জাবি ঘুরিয়ে পাগড়ি পরিয়ে দেশের অর্থনীতি সুদমুক্ত আর সুদযুক্ত কারে কয়, এই ট্রেনিংটা তুমি জীবনে দিলে না, এ ব্যাপারে তাদের জ্ঞানে দিলে না। আজ যারা জ্ঞান দেয় তাদেরকে তুমি নাজায়েজ ফতোয়া দিলা। কোরআন হাদিসের কোনো জায়গায় নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া ইসলামের দলিল আর কেউ। হ্যাঁ, ইসলামের দলিল হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ইসলামের দলিল হলো আল্লাহর নবী, মানে কোরআন হাদিস। দলিল তো না, মডেল, আদর্শের অনুসরণযোগ্য ব্যক্তি, দলিল না, ভুল। আদর্শের অনুসরণযোগ্য ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি মদিনার মসজিদে সাহাবায়ে কেরামগণকে, আমরা যখন মাদ্রাসায় পড়ি, আমার মাদ্রাসায় একজন শিক্ষক রাখছে, হেফজোখানার সাথে সাথে কওমি মাদ্রাসায় ওই ইংরেজি শিখাইবে, একজন জেনারেল শিক্ষক রাখছে, বাংলা ইংরেজি পড়াইবে। ইংরেজি পড়াইবে দেখি এক মুফতি চাকরি ছাড়ি দিয়ে গেছে, যে মাদ্রাসায় ইংরেজি পড়ায় ওখানে চাকরি করাই জায়েজ নাই। তাহলে ইংরেজি যদি না শেখেন, ভাষা যদি না শেখেন, আরেক দল লোক মনে করেন অন্য দেশের সাথে সম্পর্ক করবেন, হয়তো ইংরেজি ভাষী। এখন তো রাষ্ট্রদূত হয় আসছে, ভাই এরাও কোনো আবেদন করবে, দুই দলের একটা আলোচনা হবে, ওই কী কয় তোমরা কী কর।
বুঝছেন না? হায় হা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত ভাইগণ, ও বলতেছে ওর ভাষা। আপনি একজন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন, ব্যবসায়ী চুক্তি হবে অথবা কোনো বিষয়ে একটা আলোচনা হবে, ও বলতেছে ওর ভাষায়, আপনি বলতেছেন আপনার ভাষায়। কি হল? ওই সেই মতো, বুঝছেন না? মুরগি কিনবে গেছে, যে মুরগি ওই এলাকায় আঞ্চলিক ভাষায় মুরগির পাশাক কয় হোগা, মানে পায়খানার রাস্তা যে পাশে পিছনটা এটা কয় হোগা আঞ্চলিক ভাষায়। উর্দু ভাষী গেছে মুরগি কিনবে, যে জিজ্ঞেস করছে উর্দু ভাষায় মুরগি কেতনা রুপিয়ে হোগা, ইয়ে দেখি কয় স্যার এইদিকে মাথা এইদিকে হোগা। বুঝতে পারছেন? হ্যাঁ, আইরে দুনিয়া, আল্লাহর নবী যারা ভাষা জানতো ওদেরকে একদিকে বসায় রাখছিলেন, বলছে তুমি কোন ভাষা জানো, তুমি কয়েকজনকে শিখাও, তুমি কোন ভাষা জানো, তুমি কয়েকজনকে শিখাও। মদিনার মসজিদটা হলো ভার্সিটি। মসজিদে বলে দেশ নিয়ে কোনো আলোচনা করা যাবে না, এতদিন শুনছিলাম, মানে বলছিল আহাম্মকেরা, আসো মসজিদে দেশ নিয়ে আলোচনা করা যাবে না, মসজিদে দেশ নিয়ে আলোচনা করার মূল জায়গায় মসজিদ, এইখানেই আলোচনা করতে হবে। আমি মানে আদেশ তো করতে পারি না, আবেদন রাখতেছি আমাদের রংপুর ক্যান্টনমেন্টের সেনাপ্রধান, মানে অর্থাৎ ইনি কি ব্রিগেডিয়ার জিওসি, তারপরে ডিসি সাহেব, এসপি সাহেব, আপনারা বিভিন্ন মসজিদে আপনারা আসেন, আমি আপনাদেরকে একদিন ছেড়ে দিব, আরেক মসজিদে একদিন যান, আপনারা খুতবা দেন। একজন ডিসি সাহেব যখন এখানে খুতবা দিবে, আপনাদের এসপি সাহেব যখন খুতবা দিবে, আপনাদের নিরাপত্তার জন্য যেটা প্রয়োজন প্রশাসনিক সেটা নেবেন আপনারা। জিওসি সাহেব আসবেন, আপনার নিরাপত্তার জন্য যেটা প্রয়োজন সেটা নেবেন। আপনি কোরআন হাদিস থেকে খুতবা দিবেন, আমার খুতবার চেয়ে 1000 গুণ মূল্য পাবেন, জনগণ মূল্য দিবে। আর আমার মতো মৌলবি জানে যে এই 10 টাকারই মেমতি করে, এর কথার অত মূল্য নেই, কারণ আজকে চটকা দিলে কালি শেষ, বুঝছেন না? কিন্তু প্রশ্ন হলো, ডিসি সাহেব যদি কোরআন না জানে তা কবে কি, এসপি সাহেব যদি কোরআন না জানে তো কবে কি? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, আগামী দিনে রাষ্ট্র সংস্কার করতে গেলে যে এসপি সাহেব বাংলা কোরআন নিয়ে মানুষের কাছে বুঝাইতে পারে না, বুখারী শরীফ ডাইরেক্ট খুলে মানুষের কাছে বুঝাইতে পারে না, ওই রকম কোনো লোককে জেলার এসপি বা ডিসি দায়িত্ব দেওয়া যাবে না। কারণ আপনি কোরআন হাদিস জানেন না, আপনি শিখছেন বাতিলের আইন, আপনি আল্লাহর আইন শেখেন নাই। সেই জন্য আপনার অধীনস্থ জেলায় নরপশু যারা তাদের আদর্শ পালন করিয়ে চাকরি করেছেন, নরপশু যারা নির্যাতনের স্টিম রোলার চালিয়েছেন, কারণ আপনার কোরআন জানা নাই। আপনি কোরআন জানতে গিয়ে আপনি কোরআন জানেন না, সেই জন্য এখনো চাকরি রক্ষা করবে চান, কোরআন শেখা শুরু করেন। নাহলে সেই দিন আসতেছে আমরা বাঁচি আর মরি, গোটা পৃথিবীতে আল্লাহ কোরআনের রাজ কায়েম করবেন। আল্লাহ বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর এই নূর, নূর মানে আলো, আল্লাহর এই আইনকে আল্লাহ আলো দিয়ে বুঝিয়েছেন। এই নূর আল্লাহর আইন। আল্লাহ বলছেন গোটা পৃথিবীতে কাফেরেরা ফুঁকি নির্দেশ চায়,
স্থানীয় ভাষা যেটা ফুক দিয়ে নিবতে চায়, ফুৎকারে নিভিয়ে দিতে চায়। আল্লাহ বলছেন গোটা দুনিয়া এটা জ্বালাবো। কিভাবে জ্বলবে? আজকে অর্থনীতি, ইসলামের অর্থনীতি দিয়ে যে ব্যাংক চলতেছে, গোটা বিশ্বে তার স্থান প্রথম। সুদী অর্থনীতির ব্যাংক আস্তে আস্তে দুর্বল হচ্ছে। হ্যাঁ সম্মানিত ভাইগণ, গোটা দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠিত হবে। আজকে হতভাগা নরপিশাচ মুসলমানের ঘরে জন্মিয়ে ইসলাম চিনল না, আর অমুসলিমেরা দলে দলে স্রোতের মতো ইসলাম কবুল করতেছে অন্য রাষ্ট্রে। হ্যাঁ, মুসলমানের ঘরে জন্মিয়ে ঢাকা ভার্সিটির ঘুম ভাঙবে, মুখ মাইকে আজান দিবে দেও নাই। এই গতকালকেও নরপিশাচ যারা, এরা একটা ছেলেকে পিডিয়ে ভাত খাওয়াইছে আর মারছে, ভাত খাওয়াইছে আর মারছে। যেগুলো মারছে সেগুলো ওই দলের, খোঁজ নিয়ে দেখেন। একটারও ইসলাম জানা নাই, ইসলামের আদর্শের বহির্ভূত এরা, ইসলামের শত্রু এরা। সম্মানিত ভাইয়েরা, তাই বলে সব ডিসি সাহেব, এসপি সাহেব, জিএসি সাহেব কোরআন জানেন না, বোঝেন না, এটা আমি বলি না। যারা জানেন তাদের দায়িত্ব হলো, আপনারা বড় দায়িত্বে আছেন। আপনাদেরকে আমরা দুর্বল হয়ে, কোনো বিভাগ দুর্বল হওয়ার কারণে প্রশাসনের উপরে জানমাল ইজ্জতের দায়িত্ব ছিল, তারা সেই আদর্শ থেকে সরে গিয়ে নরপিশাচদের দায়িত্ব পালন করেছে। সম্মানিত ভাইগণ, তারা তো অনেকগুলো চাকরির যোগদান করেনি। আর যারা ভালো আড়ালে যারা কেঁদেছে, তারা আজকে আল্লাহর রহমতের দায়িত্বে আস্তে আস্তে ফিরে সেই জায়গায় যাচ্ছে। এখনো সংশোধন সম্পূর্ণ হয়নি। সম্মানিত ভাইগণ, তাহলে নিরাপত্তার দায়িত্ব পালন করার দুর্বলতা আজকে বিশ্বের থেকে, যাদেরকে আমরা বহির্বিশ্বের শত্রুর থেকে যারা হেফাজত করবে, তাদেরকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে আজকে 2 মাসের গুজি দায়িত্ব আমরা সাদরে গ্রহণ করে নিই। আপনারা দায়িত্ব পালন করুন, কিন্তু সাথে সাথে যদি আপনারা এক একজন মেজর, ক্যাপ্টেন এক এক মসজিদে গিয়ে খুতবা দেন, যারা জানেন, তাহলে জাতির উন্নতি আরো হবে। আমি তো কামলা দেওয়া মৌলবি, আপনারা দায়িত্বশীল, শুধু দুনিয়ায় নয়, আখেরাতেও আপনাদের জব আছে, জব দিতে আছে। সম্মানিত ভাইয়েরা, সেই জন্য একজন, আরে একটা লোক আমার আশ্চর্য লাগছে, এমন অন্ধভক্ত, ওর স্ত্রীর পাথর হয়েছে এই যে আপনার গলবেলাটারে, ওটা অপারেশন করবে কিনা, সেই জন্য ওর পীর সাহেবের কাছে যাইতেছে। আমাকে ডিএশার নামাজ না কোন নামাজ পড়ি, বললো যে পীর সাহেবকে জিজ্ঞেস করবো অপারেশন করবো কিনা। যে পীর সাহেবের কাছে গেছে তারে ডায়াবেটিস, তারই সিঙ্গাপুর গেছে চিকিৎসা নিবে। কত বড় গাধা এগুলো, ওইলে 4 পাইয়া গাধা, এগুলো 2 পাইয়া গাধা। হ্যাঁ, প্যান্ট শার্ট পরলে তার যদি খারাপ লোক হয়, তা প্যান্ট শার্ট পরা ডাক্তারের কাছে চিকিৎসা নিবে যাও কা, লজ্জা নাই? সম্মানিত ভাইয়েরা, এই জন্য আপনারা যার কাছে কোরআনের জ্ঞান পাবেন, সেই লোকটার পোশাক কি হয় হোক, তাই বলে অমুসলিম পোশাক আমি সেটা তো আর বলি নাই, সেই লোকটা বসায়া কোরআনের জ্ঞান নিবেন। আর আমার মতো মৌলবিক যদি ওগুলো বসে দেন, তা আমার তো কোরআনের অত জ্ঞান নেই। আমি তখন বলবো যে শোনা গেছে, বলা হয়েছে, মুরব্বীরে কইছে, আমার তো মৌলবি জানা নেই।
হায় হায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যাল করে দেখাই দিয়ে গেছেন। মদিনার মসজিদে ভাষা শিখাইছেন, বিভিন্ন দেশের সাথে ব্যবসায়ী চুক্তি, দাওয়াত, অনেক কিছু। ভাষা শেখার কি মূল্য! সম্মানিত ভাইগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থনীতির ট্রেনিং দিয়েছেন। আজকে আমার মতো মৌলবীর পাশে 25 বছর থেকে ঘুরিয়ে আপনি জিকির করিয়ে রাষ্ট্রের অর্থনীতি সুদমুক্ত এবং রক্ষা করা কত বড় ফরজ, এ বিষয়ে আপনার কোনো জ্ঞানই পেলেন না। আপনি এরকম মূর্খ মৌলবীর কাছে ঘুরি লাভ আছে? সম্মানিত ভাই না, আল্লাহ তার রাসূলকে বলছেন, হে রাসূল, আপনি পরিষ্কার করে বলে দেন তোমাদের কাছে সত্যটা আসছে, আর সত্যটা আমি দেখাই দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার নীতি দেখাই দিলেন। কারণ বিচার কিভাবে করতে হবে, আল্লাহ সে বিচার নীতিটা কোরআনে আল্লাহ তার রাসূলকে দেখাই দিয়ে বলে দিয়েছেন। আজও আছে সেই দলিল। এটা কার কথা? আল্লাহর। জানের বদলে জান। ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। কেসাস শব্দের অর্থ কি জানেন না? আরবি কেসাস মানে কি? আইন আদালত। কেসাস মানে কি? মুখস্থ করি রাখেন শব্দটা। কেসাস মানে কি? হ্যাঁ, আইন। আল্লাহ বলছেন ফৌজদারি দণ্ডবিধি দেওয়া হলো, জানের বদলে কি? জান। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তাদেরকে ওইভাবে আসামিদেরকে জনসমক্ষে এই আইনটা দেওয়ার কারণ আড়ালে আধারে আইন প্রয়োগ করবেন, কেউ দেখল না তা না, জীবিত লোকেরা যেন শিক্ষা গ্রহণ করে। এখন তো লোক জড়া লাগে না, টিভি সেন্টারের চ্যানেলটি বসাই দিলে গোটা বিশ্ব দেখতে পারে। হায় হায়, যদি জানে মারে তাহলে জানের বদলে কি? আমি এইখানে একটা কথা বলবো, সেটা হলো যে পুলিশ শর্ট করছে, ভালো কথা, আসল পুলিশ বাদ দিয়ে সেকেন্ড পুলিশ বানান। সেটা হলো আন্দোলনকারী ছাত্রদেরকে যারা যোগ্য, ওদেরকে টাইম অনুযায়ী ডিউটি দেন। ট্রাফিক শর্ট করছে, ওই পোশাকটা আলাদা থাকবে। এরাও পুলিশ, কিন্তু এরা অস্থায়ী সহযোগী। আন্দোলনের ছাত্রদের এরকম একটা পোশাক নির্দিষ্ট করে ওদেরকে ট্রাফিক থেকে শুরু করে কোর্ট কাছারি। আর একটা বলবো, যারা বড় বড় পুলিশের আইজি টাইজি যেগুলো ধরা পড়ছে, এগুলো রিমান্ডে নিয়ে, অর্থমন্ত্রী রিমান্ডে নিয়ে চেয়ারত বসে দিয়ে ওটি কি করছেন আপনারা? এই আরাম হবে না। ওই ছাত্রদের পুলিশ নিযুক্ত করেন, অস্থায়ী, এদের একটা আলাদা পোশাক থাকবে। দিয়ে রিমান্ডে নেওয়ার সময় যাকে নোংরামি করেছে, যার হাঁটুয়ে ভাঙছে, ওকে নিয়ে আসি বসায় ওই পুলিশ এই পুলিশ তিনও পুলিশ সাথে থাকিয়ে ওইভাবে এদেরকে কারেন্ট একটু করে শর্ট দেন, অল্প এনে লাগে দিয়ে। ওরা যে দিছে ওইভাবে দিতে হবে না। কার আইন? কার আইন? আল্লাহর আইন। এবং সেটা টিভি চ্যানেলে দেখান। তোমরা নিয়ে আরামে বসাইবেন। কি করছেন স্যার? তোমরা আড়ালো কি করবেন, তাই রিমান্ড হয়ে গেল। ওগুলো রিমান্ড আমরা বুঝি না, মানি না। ওগুলো রিমান্ড দিতে গেলে যারা নির্যাতিত তাদের 2-1জনকে রাখতে হবে। আর ওই বর্তমান পুলিশ, রাষ্ট্রীয় পুলিশের সাথে, প্রশাসনের লোকের সাথে এই ছাত্রদের, এদেরকেও যারা নিয়োজিত থাকবে, অস্থায়ী পুলিশ, সহযোগী পুলিশ, আলাদা পোশাক দেন, দিয়ে সেফটি ডিউটি দেন, ওদেরকেও রাখতে হবে। তোমরা রিমান্ডটা ঠিক মতো নিলে কি না? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, এটা যদি না করিয়ে আন্দাজি বসে 10 দিনের 3 দিনের রিমান্ড দিলে, একেবারে খাওয়াইলেন, গোস পোলাও খাওয়াইলেন, স্যার কি করছেন স্যার, ওগুলো রিমান্ড না।
আপনারা কি বলেন? হ্যাঁ, যারা যেভাবে মারছে ফেসবুকে দেখাচ্ছে বারবার, এত বড় একটা ছুরি ধরে আসছে, একটা দৌড়িতেছে, হাতত দিছে এটি চোট। আপনার দেখেননি অনেকে দৌড়িতে চোট খেয়েছে, হাত পড়ে গেল, ওইভাবে ওর হাত ফেলে দিতে হবে। আর যারা চোখ গুলি করে কানা করেছে ওদেরও একটা চোখ তো এইভাবে গুলি করে ছড়া ঢুকিয়ে দিতে হবে। এটাই আইন। কোন দেশ মানবে না মানবে সেটা বুঝি না, এটা কোরআনী আইন। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, যারা পায়ে গুলি করছো, যারা মানুষ পুড়ছো, মারিয়ে পুড়ছো, ওই পুলিশদেরকে ঠ্যাং হাতত দড়ি রেখে লটকে এইভাবে লটকে নিচ জাবুড়ে দিয়ে আগুন ধরে দেওয়া, সেই ধীরে ধীরে পড়া যায়। যাবা কই? হ্যাঁ, নির্যাতিত সমাজ। আওয়ামী লীগের একটা লোককে মসজিদ কমিটিতে রাখা যাবে না। হ্যাঁ, তোমরা মানুষের এই নির্যাতনকে সমর্থন দিয়েছ, মসজিদে ইমামদেরকে ঘাড় পাকড়ি দিয়েছ, মসজিদে কথা বলতে দাও নাই। যদিও নামাজ পড়তে আসো, মাথা হালে যাইও, মাথা উঁচু করিও না, আমাদের নির্দেশ লাগবে না। মুক্তাদিরে তোমার স্যান্ডেল দিয়ে পিটিয়ে সোজা করি ফেলিবে। নামাজ পড়তে আসলে মাথা হালে আসিও, মাথা হালে যাইও। হ্যাঁ, যে 2 দিন বেঁচে আছি আর ভয়ের কোনো কারণ নেই আল্লাহর রহমতে। তাহলে জানের বদলে কি? জান। কানের বদলে কান, নাকের বদলে নাক, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, অঙ্গ যেটা হোক সেটি ওইভাবে একে। তারপরে চোরের যেটা আইন, এই আইন যারা রাষ্ট্রীয় ভান্ডার ডাকাতি করেছে, চুরি করেছ, ওটা জেল দিয়ে লাভ নাই। এটার তো বিচার তো এটাই, সাক্ষী প্রমাণ ক্লিয়ার হলে টাকা তো ফেরত দিতে হবে, ওর হাত কাটি দিতে হবে। হাত কাটার আইন। আসারিকু আসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। চোর চুরনি ধরা পড়লে কি কাটি দাও? দীপুমণির কি কাটি দাও? হাত কাটি দাও। ডাইন হাত না বাম হাত? এখন হইলে হয়, হাত হইলে। ডাইন হাত দিয়ে সাইন করি টাকা নিছ, চুরি করেছ। হ্যাঁ, প্রত্যেকটা চোরের হাত কাটা লাগবে। ব্যাংকের ম্যানেজার যারা চুরি করেছ, হাত কাটা। রাষ্ট্র তহবিল চুরি করেছ, হাত কাটা। হ্যাঁ, চুরি করিয়ে অহংকার করো, আরো কবে বলে আসতেছি, আয় বগার ফান্দত পুঁটি মাছ দিয়ে গাতি থুসি, আয় খালি কাল্লাটা দিয়ে দেখ, আসবে চালো। হ্যাঁ, চোরের হাত কাটি দেওয়ার আইন বাস্তবায়ন করতে হবে। তাহলে সেখানে পার্লামেন্টে কোরআনী পক্ষের লোক থাকা লাগবে না? হ্যাঁ, কিন্তু আমার মতো মৌলবি, কোরআন যদি ক্ষমতায় যায় তাহলে তো আমার মতো মৌলবি ওই হাদিয়ে খাওয়ার যে ফান বসাইছে ওটা তো থাকবেন না। সেই জন্য মৌলবি আমার সাথে নাই, কাজে না আমরা তোমার সাথে নাই। আসবে কেমন করি? জীবনে আসতে পারবে না। বলে আকিদা খারাপ। আকিদা কি খারাপ? আকিদা তো তোমারে খারাপ। হ্যাঁ, হায় হায়, এক পীরের বইয়ত লেখা আছে, পীরের বইয়ত লেখা আছে, আপনি পড়ি খোঁজ করি বাড়ি করি নেন। আমি যদি কই তাহলে তো হবার নাই, ঝগড়াও লাগতে পারে। এক লোক চাবি হারাইছে, তার এক লোকের কাছে মৌলবীর কাছে গেছে যে কি করে 2 রাকাত নামাজ পড় যায়। 1 রাকাত পড়ার সাথে খেয়াল হয়েছে, আরে আলমারির উপরে না থুসি, নামাজ ছাড়ি দিয়ে দৌড়ি যায়। আমি যে মৌলবী ক্ষীর কবার গেছি, হুজুর চাবি পাসি, আপনার কায়দাটা খুব সুন্দর। কলে কি করছো? কলে 1 রাকাত নামাজ পড়ার সাথে খেয়াল হয়েছে, দৌড়িয়ে চাবি আনছি। আর 1 রাকাত কলে না, আর পাইছি তো, পাইছি তো, পড়ার দরকার কি? এই যে দুনিয়া। সম্মানিত ভাইগণ, তাহলে ইসলামের শত্রু আমার মতো মৌলবি। সেই মৌলবি তার বইয়ত লিখছে, কোন বুড়ি বলে তার নাতি মরি গেছে, বুড়ি ঘাটত নদীর পাড়ত বসি কান্দে, তা
বুড়ি পুষ করছে মৌলবি, উনি আর কি আল্লাহর অলি। আল্লাহর অলি বলতে বুঝি আমরা আমার মতো মৌলবি একজন পাগড়িওয়ালা টুপিয়ে নেই, আল্লাহর অলি। আল্লাহর অলি তো সেই অলি মানে কি বন্ধু, বন্ধুর বহু বচন কি, অলির বহু বচন কি, আউলিয়ে, আউলিয়ে বহু, অলি একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহর আলোচনা করতে গিয়ে যদি অলি শব্দ আসে তাহলে অভিভাবক, বান্দার আলোচনা করতে গিয়ে অলি শব্দ আসলে হয় আল্লাহর বন্ধু। সেই জন্য বান্দার ব্যাপারে আউলিয়া শব্দ আসে, আল্লাহর ব্যাপারে আসে না। আল্লাহ তো একজন। তা বুড়ির বলে নাতিক বলে বুড়ি ওই মলবি আনি দিছে, বুড়ি ওই লাশ ধরি কানবে নেছে, জীবিত করে দিছে। তা আল্লাহ বলে পুছ করছে, তুই এক যে জীবনটা ফেরত দিলে তো মুক্ত কবু, বইতে লেখা আছে। বুঝি না, আমি অতগুলো শুনবে চাই না, কবর আমি তো কর পাইলাম, অত বোকার পরিচয় না তুই। তখন বলে মলবি গেছে, তো কি কর, তো কবার দরকার আছে মোর। আল্লাহ কইছে, তাহলে আকিদে কার খারাপ? নিজের আকিদে জাহান্নামে যাওয়ার 1 নম্বর আকিদে, আর তুমি সেটা বাদ দিয়ে মানুষের আকিদে খারাপ কর। হায় হায়। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল করে দেখাই দিয়ে গেছেন। চোরের আইন যখন প্রতিষ্ঠিত হয়েছে, চোরের আইন 2-1 জায়গায় হতে পারে, কিন্তু আইন আছে। সৌদি আরবে চোর কমছে না বাড়ছে? চোরের আইন থাকার কারণে 2-1টা আইন আছে সেখানে কোরআনে। হ্যাঁ, মুজদালিফায় ওখানে কোনো ভেদাভেদ থাকে না, পুরুষ নারী, তাবু লাগা নিষেধ। কেউ কেউ ছোটো তাবু হ্যাঁ ওই একটা বছরই ছাতার মতন হ্যাঁ নেয় অনেকে, সব করি, কিন্তু ওটাও ঠিক না, কারণ উন্মুক্ত আকাশে থাকতে হবে। মাথাও ঢাকা যাবে না প্রয়োজন ছাড়া, নাড়িয়ে মাথা, কেমন যে দেখা যায়, একটা চুলেলা নাই, যেটার মাথা ঢাকা ওটা মহিলা। আর সবগুলো নাড়িয়ে বেলের মতন চাদর গাদ দিয়ে চাদর বিছিয়ে শুতিয়েছে, কেউ কোনো সহযোগিতা করে না। আমি রাত বাজে 3:30 বসে আছি, অল্প একটু জায়গাতে আমরা শুচ্ছি, ওখানে মিশরি একজন পুরুষ 3টে মহিলা সব ধরিয়ে আসি, বসিল অল্পে না জায়গা। তো ও মা বিছনে করতে করতে মেয়ে কোনা ক্লান্ত শরীর শুতিয়ে, ওর মাথাটা প্যাডত লাগে, কেমন খারাপ লাগে। উঠি বসলাম যে না, মেয়ে মানুষ। এখন ও খুঁজ করলাম যে হালান্দা সৌদিয়া কানা মিশর 3টে বউ ধরিয়েছে, 3টাই ওর বউ। সাওয়া পর শোক শুদ্ধে একটা মহিলা ধরি থাকে, আর 2টা হাত ধরি হাঁড়ি বেড়ায়, ফির আসি একটা পয়সা আর 2টা হাঁড়ি ধরি বেড়ায়। কি মিল! আমার শুনি আশ্চর্য লাগছে, বা দেখি আশ্চর্য লাগছে। হায় রে, আমার দেশে যদি 2 মহিলা যদি খালি একবারে হজত যেত, এরা চুল টানাটানি করে শেষ করে ফেলে দিত। এই যে কাহিলে করবর নাই, বুঝছেন না? তবে মহিলা 2টা ভালো লাগে, কারণ একটা খুব জিদি, জেদের ঠেলায় জেল খাটিল, তেমন ওদের কাছে হাড়ি মানেন নেই। আর একটা আরো ভালো লাগে, যে অন্যায় করতে করতে একেবারে দল ছাড়ি পালালো। ও কি যে মজার ঘটনা! এগুলো নিয়ে এখন নাটক তৈরি করা দরকার। এগুলো নিয়ে চিত্র জগতের যারা পারে ভালো, এরা একটা বই তৈরি করা দরকার। সম্মানিত হইল, তাহলে চোরের হাত কাটার আইন প্রতিষ্ঠিত করতে হবে কোথায়? সংসদে। সেখানে প্যান্ট শার্ট পরা হোক আর কি হয় হোক, যদি কোরআনি জ্ঞান থাকে, হারাম হালাল চিনি চলে, নামাজ পড়ে, পর্দা মানে, এই লোকগুলির ভিতরেই আমার মতো মৌলবিক পাঠে তো লাভ নাই। ওটি যে সংসদে ঝগড়া লাগাবে, জেগের করতে হবে জলি না খপি। এক মৌলবিকে জলি, আরেক মৌলবিকে খপি। মানে জলি বোঝেন নাই কি, জোরে জোরে, আর খপি চুপে চুপে। আরেক মৌলবি পাইছি আমি, উনিও পীর, তো উনি ফির জলিও নয় খপিও নয়, উনি মাঝতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা করতে নিঃশ্বাস ছাড়ি দেয়, ইল্লাল্লাহ করতে খায়া ফেলায়। উনি অর্ধেক জলি অর্ধেক খপি, যাতে এরাও বেজার না হয় ওরাও বেজার না হয়। কি বদের বদ এগুলো রে! ইসলামটা 12:30 বাজায় ফেলছে। সেই জন্য আমার মতো মৌলবিদেরকে চিনি রাখবেন, যারা 15-20 বছর একটা লোকে ঘুরি নিয়ে বেড়ায়া
রাষ্ট্রের অর্থনীতি কি হবে এ বিষয়ে জ্ঞান দেয় নাই। তারপরে চোরের বিচার কি হবে এ বিষয়ে জ্ঞান দেয় নাই। কার আইনে বিচার চলছে, হইতে হবে কার আইনে, সে জ্ঞানটা পর্যন্ত নাই। একটা দিন তার মঞ্চে এগুলো আলোচনা হয়নি যে চোরের হাত কাটার আইন প্রতিষ্ঠিত করতে হবে। হ্যাঁ সম্মানিত ভাইগণ, সেই জন্য আপনারা বাঁচার জন্য, নিজ নিজে বাঁচার জন্য যে বয়সের হন, কোরআন কে বোঝে তাকে মাগরিব পড়ি সপ্তাহে একদিন বসান। সে প্যান্ট শার্ট পড়া হোক আর মৌলবি হোক আর না হোক, পাঞ্জাবি পড়া হোক আর না হোক, কোরআনের জ্ঞান যার আছে তার কাছে আপনি বলেন যে ভাই আজকে আপনি অর্থনীতির উপরে এসা পড়িয়ে আমাদেরকে 10 মিনিট বা 20 মিনিট একটু আলোচনা শোনাবেন। শুনবেন, শিখবেন। এটা ফরজ না নফল? চলো বলুন। হ্যাঁ, সেই জন্য বাংলাদেশের, আমি বলবো না ওই দল করেন সেই দল করেন তা বলবো না, বাংলাদেশের একটা ইসলামী দল তারা তাদের লোকদেরকে ধীরে 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 তাদেরকে এই জ্ঞানগুলি দিয়ে তাদেরকে এই বিষয়ের জ্ঞানী বানাইছে। তুমি তাদের বিরুদ্ধে ফতোয়া দাও। হ্যাঁ, চোরের হাত কাটার আইন বাদ দিয়ে আজকে কোন আইন আছে? ব্রিটিশের আইন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, আমার আইন যদি তোমরা মানো, জমিন থেকে তোমাদেরকে সন্ত্রাস দমনের বিল পাশ করা লাগবে না। আমি আল্লাহ সন্ত্রাসের মূল শিকড় উখড়ে দেব। আল্লাহকে যদি অভিভাবক রূপে স্বীকার করে, আল্লাহর উপরে বিশ্বাস যদি রাখে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক জানান, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহর উপরে যারা বিশ্বাস করে, অলি রূপে অভিভাবক রূপে যারা বিশ্বাস করে। আমাদের অভিভাবককে আল্লাহ। আল্লাহ অভিভাবক হওয়ার কারণে যত প্রকার নির্যাতন চালাইছে তারপরেও নির্মূল হয় না। আমাদের অভিভাবককে আল্লাহ। আল্লাহ বলছেন, যারা আল্লাহকে অভিভাবক রূপে বিশ্বাস যারা করে, ওদের অভিভাবকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি। আর সন্ত্রাস মার্কার সমাজ, নোংরা সমাজ, অন্ধকার সমাজের মানুষগুলিকে আমি শান্তির সমাজে বসবাস করার ব্যবস্থা করে দেই, প্রতিষ্ঠিত করে দেই শান্তির সমাজ। সম্মানিত ভাইগণ, এই জন্য মুজদালিফায় কত মহিলা, কত পুরুষ, লক্ষ লক্ষ হজ করতেছে আল্লাহর আইন সেখানে থাকার কারণে। একটা ধর্ষণ খবর গোটা দুনিয়া সয়লাভ হয়ে যেত। তোমরা ধর্ষণ করে 100টা মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি করো, শিখলে মিডিয়ায় কম আসে, খুব ভালো। আর এই রংপুর জেলা, বর্তমান জেলার কোনো এক থানায় এক দাখিল মাদ্রাসার হুজুর এক গরিব মানুষের মেয়ে দাখিল পরীক্ষা দিবে, প্রয়োজন ছিল স্ত্রীর, বিবাহ করছে, বাড়ি করে দিছে, পরীক্ষা দেওয়াইছে, উইয়ারেফির বিচার বসাইছে, ছাত্রিক বিয়ে করছে সুপার, তারে বিচার বসাইছে, বিচারক হলো টিওনো সাহেব। মানুষে মানুষ কি হল, মৌলবি ছাত্রিক বিয়ে করছে। ওরা বাপরে বাপ, কি কামটা করছে। এই মৌলবি দুনিয়াতে পতিত হওয়া দরকার। হ্যাঁ, তো একরে বিচার বসে গেছে, মানুষে মানুষ। তারা আদা, একটা বুড়ে লোক, একটা দাঁতও নাই, কেছে টিওনো সাহেব বিচার হুজুরের করেন ভালো, তা হুজুর যে বিয়ে করছে তো ইসলামের জায়েজ আছে না নাই? আপনি তো বিসিএস ক্যাডার, তো জায়েজ আছে না নাই? তো টিওনো কেছে বলে হ্যাঁ জায়েজ আছে। বলছে আপনি বিচার করেন, আমি কেন? জায়েজ আছে, তারপরে আপনি বিচার ধরি করছেন টিওনো সাহেব। কি বদের বদ রে। আজকে সেই পাঁচটা মৌলবি, একজন ইমাম কেমন বিদায় না নিয়ে পালায়, বাপরে বাপ।
ইমাম পর্যন্ত বিদায় না নিয়ে পালাইছে। কোন মসজিদের বা? হ্যাঁ, যাকে মন্ত্রীর মর্যাদা, মন্ত্রীর গাড়ি দিয়ে পুলিশ দিয়ে নিয়ে এসে লাগে, তাই পর্যন্ত পালাইছে। কি বদের বদ গিয়ে হাইরে দুনিয়া। হ্যাঁ, ক্ষমতায় যায় নাই, নির্যাতন করেছ, নির্যাতনের স্টিম রোলার চালাইতো, তারপরেও একজনও পালায় নাই, বহাল তবিয়তে আছে। এর নাম আল্লাহর ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, রাসূল আপনি পরিষ্কার করে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। ও নবী, আপনি পরিষ্কার করে বলে দেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, কার ভালোবাসা? ফাত্তাবিউনি, আমার আদর্শ গ্রহণ করো, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার আদর্শ গ্রহণ করো, জীবনের সকল ক্ষেত্রে আমার আদর্শ গ্রহণ করো। কার আদর্শ? হ্যাঁ, আর আমরা কার আদর্শ গ্রহণ করেছি এতদিন? ইবলিসের, সিবলিস। আরে বাপরে বাপ, একটা মহিলা কতগুলো লোক ডাঙে মারি ফেলে পারে। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, এটা কোনো মানুষ করতে পারে? এই জন্য যারা মানুষ হত্যাকারীর আদর্শে যারা পার্টি করেছ, এদের জানাজায় দোয়া পড়া জায়েজ নাই, কারণ তোমরা তো ওই পার্টি ছিলা। এরা যদি মরে তাহলে এদের জানাজে গিয়ে দোয়া পড়া যাবে না। আল্লাহু আকবার, হাত বাঁধিয়ে আল্লাহ, এসেছিল ওই বদমাইশের ঘরে একজন, এক ভাল করি কব্বরত পিডেশ, আল্লাহু আকবার, আল্লাহ এর গোষ্ঠী শুদ্ধে জাহান্নামে থুস, আল্লাহু আকবার। বুঝছেন না? এদের দোয়া পড়া যাবে না। আজকে সুনেতিরা হাটে বাজারে, আমি মানুষ পুষ্করি কেবারে সুনেতি বিলে কি কয়, বলে না মাথা হালে হাটে, কলে কেউকে দেখা যায় কাউকে দেখা যায় না, যদিও এসে তা বাজার করে সুর করে যায়, কারণ সামান্যতম তর্ক বাজাইলে মানুষের জুতে দিয়ে টাঙাইবে। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলছেন, আমি অশান্তির সমাজের মানুষগুলিকে শান্তির সমাজে প্রতিষ্ঠিত করে দেই। রাষ্ট্রের টাকা তুলিয়ে ভূতিনাশ করে খাইছ, আর দেখো যাদের উপরে নির্যাতন চালাইছ, জনগণের তিল তিল করা পয়সা, একটা জেলার দেখান যে ওই জেলার নেতা টাকা মারি খাইছে? একটা জেলা। তাই বলে ওই পার্টি করবেন তা আমি বলবো না, ইসলামী দল আছে, আরও করেন, আপনার যেটা ভালো লাগে করেন। হ্যাঁ, এখানে তাদেরকে ট্রেনিং দিয়ে তোলা হয়, ওয়ার্ডের দায়িত্ব দিয়ে, ওয়ার্ডের আমানতদারি কেমন করে, তারপরে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলার থেকে জেলা, জেলার থেকে কেন্দ্র, এদিকে ট্রেনিং দিয়ে তোলা হয়, কম না। আর আপনি এদেরকে দেখিয়ে নাক ছিটকেছেন, ভয় সারি গেছেন, আপনি কত দুর্বল কাজ করছেন। আল্লাহ বলছেন, আমি অশান্তির সমাজগুলিকে, সমাজের মানুষগুলিকে নিরাপত্তার সমাজের ব্যবস্থা করে দিই আমি আল্লাহ। তার কি কিছু ইঙ্গিত পাওয়া যায়? হতে পারে, সামনে হতে পারে, জোরে বলেন ইনশাল্লাহ। ওজার আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটি যেতে, একটা মরুভূমি, শহর ধ্বংস হয়ে গেছে সম্ভবত, মরুভূমি, কিচ্ছু নেই, গাছপালা, ওই রোদের মধ্যে গাদাটা বাঁধি থুয়ে, খুঁটগাড়ি বাঁধি থুয়ে ওটি বসিয়ে কয় বলে, এখানে কি আরও কোনোদিন কিছু মানুষ বা বংশ বা হাট বাজার রাস্তাঘাট এগুলো হতে পারে? এইরকম ধ্বংস বা রাস্তাঘাট গাছপালা কিচ্ছু নাই, এগুলো হতে পারে? তা আল্লাহর সাথে সাথে ঘুম দিয়ে দিছে। দুই ভাই একই দিনে জন্মিছে, একই দিনে মরছে, একজনকার বয়সে 100 বছর কম, একজনকার 100 বছর বেশি। ওজার আলাইহিস সালামের 100 বছর কম।
তা ঘুম ধরছে, ঘুমিয়ে উঠি দেখে 100 বছর পরে ঘুম ভাঙি দেখে যদি রাজপথ তৈরি হয়েছে, গাদাটা ওটি বান্দাছে, ছুটকে হয়ে আছে, শহর হয়ে গেছে। আর আল্লাহ বলছে নাস্তার বাড়ি খুলি দেখো, তার নাস্তার বাড়িতে ভালো আছে, ফ্রিজ। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, হতাশা করা যাবে না, এটাও একটা আমাদের জন্য শিক্ষা। কারণ আমরা যদি মনে করি এটা কি হইতে পারে, হ্যাঁ, এখন হওয়া সম্ভব কিনা, সম্ভাবনা চোখে পড়ে কিনা, হ্যাঁ, সম্ভাবনা চোখে পড়ে। সম্মানিত ভাইগণ, আল্লাহ বলছেন আমি নিজ দায়িত্বে অশান্তির সমাজের মানুষগুলিকে শান্তির সমাজের ব্যবস্থা করে দেই। এই কোরআন কি মরা মানুষের বাড়ির যে ফতেয়া খাওয়ার কেতাব? এটা জীবিত অবস্থায় বোঝার কেতাব। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা কাফারু। কাফারু মানে কি? কাফের মানে কি? আল্লাহ বিরোধী, অস্বীকারী, ঢাকিয়ে রাখা, অস্বীকার করা, বিরোধিতা করা, বুঝছেন না? ওয়াল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করে। অস্বীকারের চূড়ান্ত স্থান কোন জায়গা? জোর বলুন। হ্যাঁ, আপনি চূড়ান্ত অস্বীকার করেছেন। আমি বলবো না সবাই, যারা বাতিলের আইনকে কোরআনের পক্ষে না দিয়ে বাতিলের আইনকে যারা ভোট দিয়েছে, এরা বুথের ভিতরে গিয়ে একাই আল্লাহ ছাড়া কেউ নাই, এরা চূড়ান্ত স্বীকার করেছে যে তোমার আইন চলতে পারে না। আপনার হাত দিয়ে যে কাজটা করলেন, ওই হাত দিয়ে আপনি ফির মুনাজাত করেন। হ্যাঁ, হায় হায়। এক লোক খাবার বসছে, ছোটো ছাওয়াটা পাশত আসছে, ভাত খাইতেছে, কেবল হাটে থাকতে থাকতে ভাড়াস করে এসছে, পায়খানা করে ফেলেছে। ছাওয়ার মাও যেখান দিয়ে ডিম উল্টি দেয় খন্তি খান, ওখান দিয়ে যে ফেলে দিয়েছি, ধুয়ে পাকলে ওখান দিয়ে বেগুন তুলি দিবে দিচ্ছে। তা ছাওয়ার বাপ না খায়। হ্যাঁ, কি করলো? বলে কি করলে তুমি? কলে মাঝি আনছি। বলে ফেলাও মানজা, যতই মানজুক যে জিনিস দেখছি না খায়। হায় হায়, যে হাত দিয়ে 10টার সময় কোরআন বিরোধী আদর্শের কাছে সিল মারলেন, হাতটা মহাবিশ্বের মালিকের কাছে কত বড় নাপাক বানাইলেন। ওই হাত দিয়ে জোহর করি মুনাজাত করলে ও আল্লাহর বুঝি খুব রুচি হয়? করলু কি এটা? হায় রে দুনিয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আল্লাহর আইনকে যারা মিথ্যা সাব্যস্ত করে, মিথ্যা বানায়, যে যুগে চলতে পারে না। আল্লাহ পাক বলছেন অহংকার করে, ওয়াস্তাকবারু আনহা, অমুক পাড়ি করি। পাড়ির অহংকারে বাঁচে না, অমুক পাড়ি করি। সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক জানায় দিয়েছেন এদের জন্য আসমানের দরজা খোলা হবে না, তার মানে রহমতের দরজা খোলা হবে না, এরা কোনোদিন জান্নাতেও যাবে না। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ পাক বলছেন আমার আইনকে যারা মিথ্যা বানায়, অহংকার করে, এদের জন্য আসমানের দরজা খোলা হবে না, এরা কোনোদিন জান্নাতেও যাবে না। সুসে ছিদ্র দিয়ে উঠ যেমন কোনোদিন যাতায়াত করবে না, এই আহাম্মকেরা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। সম্মানিত ভাইগণ, তাহলে ভালো করে খেয়াল রাখেন। এই জন্য আল্লাহ পাক বলছেন ওদেরকে যারা অভিভাবক রূপে যারা স্বীকার করে, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়া, আল্লাহর বিরোধিতা করে। আউলিয়া মানে কি? বহু অভিভাবক তাদের, সলিমুদ্দি, কসিমুদ্দি, বসিরুদ্দি, বুদ্ধিজীবী, হুশ নাই। হায় হায়, আল্লাহর নাম নেওয়ার চাইতে এক একজন সকালবেলা টিভি খুললেই কি হল, ওরে বাপরে বাপ, কইল অমুকের যে এই গ্রামের যে একটা টিবল বসে দিছে, বলে এটা আমার বাপে আগতে স্বপ্নে দেখছি। হ্যাঁ, 3 দেশের
পুলিশ একসাথে বসছে, 3 দেশের পুলিশ, তার মধ্যে একটা বাংলাদেশের পুলিশও আছে অফিসার। তো এক দেশের পুলিশ বলছে যে আমার এলাকায় যদি কোনো হত্যা হয় আমার দেশে, আমরা 48 ঘন্টার ভিতরে আসামি ধরি দেই, প্রশাসন আমাদের খুব ভালো। আরেকজন বলছে দূর, তার চাইতেও আমরা কম সময়, আমরা 24 ঘন্টার ভিতরে আসামি ধরি। আর বাংলাদেশের পুলিশকে বলছে অফিসারটা, হেউ আপনারা কি করেন, আমরা 48 ঘন্টা আগে টের পাই। আমরা আগতে জানি, আমাদেরকে পরিশ্রমে করা লাগে না, আগতে জানি। আর আমরা 48 কেন 24, তখন আসামি ধরি দেয়। আর আমরা আগতে জানে, আগত জাননেওয়ালা পুলিশেরা তোমরা আর চাকরি পাবা না। আজ হোক কাল হোক, যেটা যেটা আসো খেয়াল রাখিও যে তোমারও শেষ। আপাতত স্টিয়ারিং ধরার জন্য তোমাকে রাখা হয়েছে, কিন্তু হ্যাঁ অবস্থা বেগতিক আছে। তোমরা শুধু নও, যারা সন্ত্রাসী কায়দায় চাকরি করেছ, তোমাদের বাচ্চা কাচ্চারও মুখ আর উপরের দিকে হবে না, লজ্জায় নিচু হয়ে চলতে হবে। তোমাদের বংশে তোমরা কালি মাখি দিয়ে গেছো, প্রশাসনকে কালি মাখি দিয়েছো। প্রশাসন একটা পবিত্র জিনিস, যারা একজন নারীর ইজ্জতের হেফাজত করবে। হ্যাঁ, আজকে দেখাই দিচ্ছে ইসলামী আইন ক্ষমতা আসলে মুসলমানদের টুপির চাইতেও অমুসলিমদের একজন নারীর ইজ্জতের মূল্য বেশি, তা দেখাই দেওয়া হচ্ছে। মুসলমানেরা সেই জাতি, আর তোমরা কি করেছো? ধর্ষণ করেছো। তোমাদেরকে ভোট দেয়নি দেখিয়া তোমরা স্বামীকে হাত বেঁধে সন্তানদের সামনে তার মাকে গণধর্ষণ করেছো। হয় নাই এটা? না মিথ্যে বললাম? চরিত্রহীনেরা, তোমাদের ইতিহাস আর মুছে যাবে না। সম্মানিত ভাইগণ, এর ব্যাপারে যারা আপনারা অভিনয় করতে পারেন, নাটক করতে পারেন, এগুলো তৈরি করে ছাড়তে থাকেন, লিখতে থাকেন, ছবি শুদ্ধে রাখেন। হায় রে হায়, এগুলো কোনো মানুষ করতে পারে? সম্মানিত ভাইগণ, মানুষের জায়গা দখল করে বাড়ি করেছ, আর কোরআনের পক্ষের লোকদের হালাল বাড়ি, 3 তলা বাড়ি তোমরা বুলডেজার দিয়ে ভেকু দিয়ে ভাঙিয়ে ফেলছ। হ্যাঁ, মানুষের বাড়ি ভাঙছ, হালাল বাড়ি, আর চুরি করে টাকা নিয়ে, মানুষকে হত্যা করি টাকা নিয়ে। একজন এসপি, আমি ওখানে 10 একর জমিন বায়না করছি। একজন পুলিশের অফিসার, আমাকে টাকা লাগবে কালকে 20 লক্ষ, পরশু দিন 2 কোটি। এগুলো টাকা তোমরা কামাই করি নিয়ে মানুষকে নিয়ে যা ধরি নিয়ে পিডাইয়া তাদের বাচ্চা কাচ্চা, তাদের লোকদের কাছ থেকে টাকা নিছ। হ্যাঁ, সম্মানিত ভাইজান, আমার একজন বন্ধু মানুষ তার বাচ্চাকে মিথ্যে মামলায় ফাঁসাইতে গিয়ে 2 লক্ষ টাকা নিছে, আরো 3 লক্ষ চাইছে দেখে দেয়নি, মিথ্যে মামলায় ফাঁসাই দিছে। আমাকে এই মিথ্যে মামলায় ফাঁসাই দিয়ে কুড়িগ্রামে 3.5 লাখ টাকা এই আওয়ামী লীগের লোকেরা খাইছে। আমি বাচ্চা কাচ্চা নিয়ে সাগরে ভাসছিলাম, বলি নেই কোনোদিন। 100 টাকা দিয়ে কোনো রকম করে চাউল কিনে নিয়ে যা, কোনো রকম আলু ভর্তা করেও খাইছি, বলি নেই কোনোদিন। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, তাইলে আল্লাহ বলছেন ওদেরকে যদি অভিভাবক রূপে স্বীকার করো, তাহলে সমাজকে শান্তির সমাজ। ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। তাগুত মানে মানব রচিত আইন। তাগুত মানে জরিনের আইন, সলিমুদ্দির আইন, বসিরুদ্দির আইন, ফেরাউনের আইন, হামানের আইন, নমরুদের আইন। এই তাগুত মানে আওয়ামী লীগের আইন। হ্যাঁ, কি বলতে চান আপনারা? এই তাগুত হলো ওরা, নিজেও আল্লাহর আইন মানে না, আল্লাহর আইন যারা মানে তাদেরকে পিটায়। তাগুত শব্দের অর্থ হলো নিজেও মানে না, আর একজনকেও মানতে দেয় না। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। এরা শান্তির সমাজকে অশান্তির সমাজের দিকে নিয়ে যায়। এই আয়াতটা মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে আর এখনই নাজিল হলো।
দেখছেন কোরআন, হ্যাঁ, বারবার তেলাওয়াত করলেও বিরক্ত লাগে না। নামাজে শুনি, নিজে পড়ি, আলহামদুলিল্লাহ, কোনোদিন বিরক্ত লাগে? এই ইমাম সাহেব, এই এটা আর কত শুনি, হুজুর এটা আর কত শুনি, বিরক্ত লাগে? আর আজান, আজান যতই শুনি ততই মধুর, ততই মজা। এক একজন নতুন করে সুরে যদি আজান দেয়, মিষ্টি সুর, ও শুনবে মনে হয়। সম্মানিত ভাইগণ, আজান খাড়া হ্যাঁ খালি দেওয়া লাগবে তা না, কেন বসি দিলেও হবি। চেয়ার নিয়ে এটি যদি ফজরের সময় বসি, যদি মাইকত প্রচার করে তাতেও হবি। ওইলে মাসলা নিয়ে কোনো তর্ক বিতর্ক করা চান নাই। আর এত দুর্নীতি চলে, আর কোন ঢাকার মৌলবি মিলেদ নিয়ে এই যে বাহাস, ফেতরা কালেকশন করি খাওয়ার মিলেদের বাহাস করো যে মিলেদ না জায়েজ, ওটা জায়েজ, ওটার বিরুদ্ধে কথা বলো না। সম্মানিত ভাইয়েরা, তারপরে মসজিদ কমিটি যারা হবে, এদের কমপক্ষে দাড়ি কাটুক, বেলেট দিয়ে কাটতে পারবে না। মসজিদ কমিটি যদি দাড়ি কাটতে পারবে না, তা কাশি দিয়ে কাটেন, তাও ভুর ভুরে করে রাখেন। কেন? কমপক্ষে আমি বলবো না আমার মাসলায় ধরেন, আমি এখানে খুব বুঝি তা না, কোনো সুনীতি বলবি ঝাঁপাইতেও পারে, হতে পারে। আপনার কাছে আরও গবেষণা করবেন, আমি যেগুলো বললাম এগুলি যে সঠিক, ভুলও তো হতে পারে। আমার ভুল হলে আপনিও সংশোধন করার জন্য রাস্তা খোঁজেন, আমাকেও সংশোধন করে দেন, এতে আমার এহকাল পরকাল মঙ্গল হবে। কমপক্ষে 50 গজ দূর থেকে যদি একটা লোককে চেনা যায় যে লোকটা পুরুষ, খোঁচা খোঁচা দাঁড়িয়েছে, তাতেও নাজাত পাওয়ার সম্ভাবনা আছে। কেকড়িলে সমস্যা আছে। তারপরেও কিছু লোক যদি বিপদত পড়ি কেকড়ে, তা সেটা তার হয়তো আল্লাহ বুঝবেন। কারণ আমি আপনাদের ফতোয়া দিছিলাম, মানে বলছিলাম যে পায়খানাত কয়দিন নামাজ পড়ছেন, আমি জিনিসটা জানতাম, আরও বলছিলাম। ঢাকা ভার্সিটির একটা ছাত্র বলছে, আমি দীর্ঘদিন দিয়ে ফজরের নামাজ বাথরুমের ভিতরে পড়ি, আর নামাজ পড়তে গেলেই ওরা আমাকে খুঁজবে যে এই নিশ্চয় শিবির করে, নাহলে ফজরে উঠে কেন। হ্যাঁ, ফজরের সময় এইখানে বেলাল সামনে আছে, এইখানে কত ফজরের সময় গাড়ি এসে দাঁড়িয়ে আসছিল, কত গাড়ি, পুলিশের গাড়ি, এ রোডে, ওই জায়গাতে, এই জায়গা। তার মানে কে কে ফজরের নামাজ পড়ার কোন যুবক আসে, সেই পাহারা দেওয়ার জন্য এই গেটত আসি পুলিশ দাঁড়িয়ে থাকতো, জিজ্ঞেস করেন, এইলে খবর। হ্যাঁ, এইখানে ফজরের সময় কারা কারা যুবক ফজর পড়ে, তাকে ধরার জন্য তোমরা আসছো। হ্যাঁ, এই নোংরামি করার জন্য প্রশাসন হয়েছ, আসলে সেই প্রশাসন নাই। আর্মি ম্যাজিস্ট্রেটই পাওয়ার পায়া, রাজপথে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে নামছি, তোমাদেরকে 2 মাসের ঠান্ডা করবে ইনশাল্লাহ। চান্স পেলে আর্মির ঘর, যদিও বাইরের থেকে ওদের খাওয়া নিষেধ, হকাও কোনো টিউবওয়েলের পানি খাওয়াও যাবে না, এত তারা নিজেকে সেফ রাখে। তার কারণ ওই টিউবওয়েলের যদি কেউ পয়জন দিয়ে থাকে, আপনারটা খাবে না। কমপক্ষে এখন ফুলের মালা হলেও হাতত দেন। সম্মানিত ভাইয়েরা, কি আর বলবো। হয় তাহলে মসজিদ কমিটি যারা সাদা কোরআন বাংলা করতে জানে না, এদের একটা লোককেও সদস্য পদেও রাখা যাবে না। আপনারা জানেন, বলতে গেলে নিজের থুতু নিজের গায়ে পড়ে। হ্যাঁ, টাকা নিয়ে কত মসজিদ কমিটি, আমাকে একদিন মঞ্চে একজন লোক বলতেছে, হুজুর মসজিদে ইনশাল্লাহ 14 লাখ টাকা জমা আছে। তো আমি কানে কানে বুঝ করলাম, স্টেজে মুয়াজ্জিনের বেতন কত দেন, আরাও না করে, মানে 3000 টাকা দেয়। তা 14 লাখ টাকা তুই ক্যাশে থুয়ে মুরগির মতো তাও দিব, উসুম দিব ওডি, আর মুয়াজ্জিনের 3000 টাকা বেতন দিব, হারাম কর, বিবেকহীন। আমরা আমাদের বেতন বাড়ি চাইছি, তা কটুয়ের বেশি নিবে গেছিল মতোয়ালি সাহেব, নিয়ে কিছুদিন পরে গতবারের আগের বার আমাকে বললো যে কটুয়ের বেশি বাদ দিয়ে, এটাও তাও আমরা কইনি, আমরা কছি বলে ক্যাশত জমা করার পরে আমাদেরকে দিবেন। কারণ এটা যে কোনো মসজিদের কটুয়ের পয়সা হোক, মাসিক চান্দা হোক, যেটাই চান্দা হোক, ক্যাশত জমা হয় না। আমি যে এখান থেকেই নেবো না, ক্যাশত জমা হয়, হকটা আদায় হোক, ভাইয়া ওখান থেকে দিছি। ফির এই মতোয়ালি হিসেবে আসলো, তোরা আমাদেরকে কটুয়ের বেশি বন্ধ করে দিছে, যেটা কেমন দেখা যায়, মনে মনে ঘুরি আঁকে, তা ওই পরিমাণ পাশে বাড়ি দিছে।
তো ওদের হচ্ছে 7,000, আমার করছে 10,000, ভালো কথা। এখন সেদিন এসছে সবাই এটা ধরলো, আমার কাছে করলো যে হুজুর আপনি কন, কি খাড়া হয় হাসতে দিচ্ছে, কী কন যে বেতনটা এখানে বাড়ান। রাঙাবাই এসেছিলো যে মুতোয়াল্লি সাহেব, তা বলে যে কটুয়ের পয়সাগুলো ওইগুলো নেন, বলে আগে তো বন্ধ করে দিছে, বলে ওগুলি আবার হিসেব করি না হয় নেন, নেওয়া শুরু করেন। তারপরে আমি বলছি যে এটা এখান থেকে নেওয়া যাবে না, এটার একটা হক আদায় হবে না, ওটা ক্যাশত যা জমা হোক, জমা হয় ওখান থেকে আমরা নেবো। সেদিন বেতন দিবে যা একজন শোনেও না, আর বলে কটুয়ের বেশি নেবেন আমরা জায়জ মনে করি না। আমি বলে আমরা কি নিবে চাষি, বেতন চারবার চাষি, যদি কইলে হইলে অফিসে আবেদন করেন বা কিছু, সেটা তো বলে আমরা এটা মানি না, মানেন না, কথাটাও ঠিক মতো শুনবে চায় না, বুঝছেন না। ইমামতি করি দেখি একেবারে তাদের 5 গোলাম হয়ে থাকবো, ওটা কোনো দিন হতে পারে না। হ্যাঁ, আমি বলছিলাম না যে পাকিস্তানের, আমি তো ওগুলো বুঝি না, ক্রিকেট খেলবার ধরলে ছাওয়াগুলো কুচ করি, এবার কী হইল ভাই, সিকিড়ি উঠে ছাওয়াগুলো কী হইল ভাই, কইল হুজুর 4 রান হইল, মানে রান ভিড় কাপ কইলে দৌড়ে দৌড়ি। ও ভালো কথা। তো একটা পাকিস্তানের একটা ছেলে প্লেয়ার 80 রান করছে, কয়া জেলা হারিলতে একটা দুঃখ না, মন খারাপ করে যাবে না। তারপর দেখি এ করি সিগড়িয়ে ব্যাট এমন করি তলতি ধরি, হাসতে হাসতে যাওয়া নিজে মানে আনন্দ করি, তার মানে আমি 80 রান করছি, এখন হারলে আর কি 36.5 বছর পার হইলে ইমামতির এটাই খতবা দেই, এখন যাবার করবেন তাতে করি যাবো, অসুবিধা কি কানবো। আল্লাহ দিলে কত মসজিদ এখনও ডাকতেছে, হুজুর আসেন 30,000 টাকা খালি খতবাতে দেবো, এই রংপুরতে ডাকতেছে না, আমার ওই পরিবেশটা নষ্ট করে চাই না, কী হয় হোক, ইমামতি করে খাওয়া লাগবে কেন, এর পাশে তো আমার পান খাইতে যায়। হ্যাঁ, তাদেরকে আমি বলছিলাম যে মানুষ গরমে দাঁড়াইতে পারে না, আপনার 3 তলায় এই নিচতলায় কমপক্ষে বারান্দায় ওইখানে খালি জায়গাতে একটা সাইনবোর্ড সামিয়ানা দেন, বেলাল ছিল সামনে, মাসুম ছিল, সামিয়ানাটা দেন, লোকগুলেন ওটা খাড়া হবার গেলে আপনাদের এটি 3 কাতার করবে গেলে আপনারা ফির আপত্তি করেন, হুজুর পাশার ঢিকে নাগে, পাশার ঢিকে নাগে, পিটির সেজদা দিলেও দেওয়া লাগবে, জায়গা না হলে কী করবেন। ওই লোকগুলো যে গরমত থাকে আর আপনার ঠান্ডার থাকে, তো অসুবিধা লাগে না, ওদেরকেও ঢুকাইয়া করে পিটির সেজদা দেয়, অসুবিধা কী আছে। এখন তোমাকে কইলাম সামিয়ানাটা করলে দেখি, মানে ওগুলোর কোনো গুরুত্ব নেই, ওখানে একটা পর্দার দরকার, বাবুঘাট পেলাম, বাবুভাই মাপ নিয়ে গেছি। আপনারা সবাই বলেন, আমি তাদের ইয়ে করি না, অহংকার করি না, তারা চালায়, বলেন আমার কাছে 17 লাখ টাকা জমা আছে মসজিদ, ভালো কথা। তা সামিয়ানাটা ওটি কোনো মানুষ যে নিশ্চয় তো গরম খাড়া হওয়ার পায় না, ওটা উপরেও সামিয়ানা, কয়েকজনকে বলছি আমি, তাও দেয় না। আপনারা বলি দেখেন যদি না দেয়, আগামী শুক্রবার আপনারা পয়সা জোগাড় করিয়ে সামিয়ানার কত টাকা লাগে দিয়ে তারপর বাড়ি দেবেন, না হলে নামাজ ঘুরি দিয়ে দেবেন। হাই দুনিয়া সম্মানিত হয়ে গেল। অনেকদিন আগে এক মসজিদে ঝগড়া লাগছে, কোন মুয়াজ্জিন বলে ফজরের আজান দেওয়ার পরে যা গোসল করিয়ে এসছে, বোঝেন নাই কি বুঝলেন? হ্যাঁ, নফল গোসল, কয়টা মুক্তাদি দেখি ঝগড়া লাগে ফেলেছি। হ্যাঁ, কি করল, ওই নামাজ পড়িয়ে এমন রাগ হয়েছে, এক কথা চুপ করেন, বেতন দেন 5,000 টাকা, 2টে সোয়া মোর চলে কি করি, এসার নামাজ পড়িয়ে ট্রাক আনলোড করার লেবারদের সাথে আমি রাত 2টা পর্যন্ত কাজ করি, ওই টাকা পায়া এটার সেই তো আল্লাহ দিলে বেশি হয়, তাকে জোড়া দিয়ে খাও, তারপরে মসজিদের দায়িত্ব পালন করো, সাফ করা, আজান দেওয়া, সব কিছু। তো মোর আজকে আসতে এনে দেরি হয়েছে, শরীরে ক্লান্ত, উঠতে এনে দেরি হয়েছে, তো এখন আজান ঠিক মতো না দিলে তোমরা না ভ্যাগ ভ্যাগাইবেন, সেই জন্য তোমাদের দায়িত্বটাকে পালন করুন, আগে আজান দিন, গোসলটা পরে করুন, বুঝছেন না? হাই রে দুনিয়া, বিবেকহীন মসজিদের কমিটি সবগুলো খোঁজেন, বেশিরভাগ কোন মসজিদে আছে, শুধু এই যে পালপাড়া না কোন পাড়া, এই যে এই মসজিদের এইখানে মুয়াজ্জিন ইমামদের খুবই মোটামুটি সুবিধে দিছে, তারা কোরবানির গরু পর্যন্ত তারা ওখানে সেট করে দেয়, কও লাগে না, ওরা নিজেরা দেয়। আমি শুধু একটা মসজিদ শুনতেছি, পালপাড়া নাকি ভাই বেলাল, পাকপাড়া, ওই এই যে পাকপাড়া, হ্যাঁ পাকপাড়া, তাহলে বাকিগুলি আর নাই। আপনি মসজিদের ক্যাশ নিয়ে মুরগির মতো তা দিবেন, হ্যাঁ পিডিসি যাও, ওটা সরকারি মসজিদ, পুলিশ ট্রেনিং সেন্টারের, ওটা না হয় করতেছে, ওটা ভালো, ওরা করতেছে, ওদের করার, কিন্তু পাবলিক যেগুলো যে চালায় সেগুলোর কী হয়? মসজিদের টাকা নিয়ে মুরগির মতো তা দিবেন,
আর ওদিকে না ইমাম মুয়াজ্জিন না খায় মরবে, মুক্তাদিরে পায়ে গরম লাগে, ফোসা উঠে, আপনার দাঁড়ানো ওখানে ফোসা উঠে, ওইখানে একটা সামিয়ানা মুক্তাদির ভাগ্যত না জোটে, আপনারা কিসের মুসলমান? হ্যাঁ, বললে মন খারাপ করবেন। এর জন্য আমাকে অফিসে ডাকে, হয়তো জিজ্ঞাসা করতে পারে, হুজুর আমার বিরুদ্ধে এরকম কইছেন? হ্যাঁ কষি, ওটা ভিডিও আছে, ভালো করে দেখেন। আমি 2 শুক্রবার আগে, গেল শুক্রবারের আগেই বলছি এইটা কাজ করেন, মুক্তাদিদের এইরকম কষ্ট হয়। সেই জন্য ওরা ক্ষমতাতে আসিয়ে কি করছে জানেন? হাফিজি মাদ্রাসার কমিটি পর্যন্ত আওয়ামী লীগের চামচারা, ক্লাব ওই আওয়ামী লীগের চামচা, তাফসির করবে যাবেন হ্যাঁ করে চুনেতি, গাঞ্জা খায় পাশার চামড়া ভিতরে গেছে, ওই বলে অতিথি, মনে হয় পাশার লাথি দিয়ে স্টেজতেই ফেলে যাবে, ওই বলে অতিথি বলে, ওই এক সম্বোধন করা লাগে, হে মহামান্য অতিথি গাঞ্জাখোর। এই জন্য এক বক্তা একদিন, ওই আরবি তো ওরা বোঝে না, ওই অতিথি বানাইছে ওই বদমাইশের ঘর আওয়ামী লীগের এক নেতা, ওই আরবি দিয়ে বলতেছে আমাদের রাজ্যের নেতা আকবরুল কাজ্জাব, মানে আকবরুল কাজ্জাব বুঝছেন, সবচাইতে বড় মিথ্যাবাদী। তা আরবিতে কইছে তো ওই এর অনুসারী রেখা ঠিক ঠিক, আরবি তো বোঝে না, আকবরুল কাজ্জাব। হায় হায়, এই আকবরুল কাজ্জাবদেরকে অতিথি বানা লাগছে, কি পাইছে এরা। ডালিয়ায় আপনার এই যে চাপানি বাজারের ওই পাশে একটু পার হ্যাঁ মসজিদে গতবার গেলাম, এক চেয়ারম্যান, বদের হাড্ডি সাবেক চেয়ারম্যান, ওই এক সভাপতি বানাইছে। আমি এমন ওয়াজ করছি, কি বেজান, ও বারে বারে ফোন আসতেছে, মাহফিল বন্ধ করেন, মাহফিল বন্ধ করেন, রাত বাজে 12টা। তা আমি শুনতেছি মোবাইলে, ওই কয় হলে বক্তা বন্ধ না করলে মুই কি করম, স্টেজত কওয়া নেই যে মনে মনে কম, হ্যাঁ থাকতে থাকতে উঠি গেল, যা তোর দরকার নাই। হ্যাঁ, ওই কথা কোনোদিন বাদ দেওয়া যাবে না সম্মানিত ভাইয়েরা। এই জন্য মসজিদ কমিটি কোথায় কোথায় আওয়ামী লীগের লোক আছে, কান ধরে সরে দিবেন, যে তোরা কান ধরে সরে দিবেন, এমনি না, এমনি সরে দেওয়া হবে না, কান ধরে মলি দিবেন। হে তুই নিজের মসজিদ কমিটি, হে তুই মসজিদ কমিটি আসলি, হত্যা হইলকে, হে আলেমদেরকে নির্দোষে মারিলকে, হ্যাঁ এত মানুষকে নির্যাতন করলো কেন, মানুষকে রিমান্ডে নিয়ে এরকম নির্যাতন, মানুষ পাড়িয়ে পোড়া দিল, তোদের এত ক্ষমতার দরকার, আজকে যাবা কই? সেই জন্য বর্তমান সরকার যারা দায়িত্বে আছেন, ছাত্রদেরকে বি পুলিশ বানান, সময় অনুযায়ী ডিউটি করবে, ট্রাফিক থেকে শুরু করে সব জায়গায়। আর রিমান্ডে নেওয়ার সময় যাদেরকে রিমান্ডে নিয়ে ঠ্যাঙাত ভাঙ্গে দিছে ওদেরকে নিয়ে আসি বসান, আর ওই পুলিশদেরকে নেন, নিয়ে ওই লোহার চেয়ারত বসায় মাঝে মাঝে কারেন্ট শর্ট দিবেন, আইনমন্ত্রী কারেন্টটা লাগে দিয়ে সারাইবেন, ওটা ওটা বুঝছেন না, গোটা হাত পাও চটকি, না হলে হবে না। এই সন্ত্রাসী যারা আছে তাদেরকে শিক্ষা দেওয়া লাগবে। তোমরা যে কাজ করছো তোমাদের নেতাদের দেখো, আর ডাইরেক্ট বিটিপি লাগিয়ে দেওয়া লাগবে রিমান্ডের সময়, ঠিক মতো হচ্ছে কি না। হ্যাঁ, এক বান্দর বলে একদিন আম খাইছে, আম খেয়ে আমের আটিতে পাশা আটকে গেছে, ওটা আর বেড়ায় না। সেই জন্য পরে আম খাবার সময় পাশা তাকে জোকা দেয়, আটিটা জোকা দেয়, এটা বেড়াইবে কিনা। হ্যাঁ হাই রে হাসিনা সরকার, ওইলে মৌলবি খাইছো বেড়ায় না, পেটতে আছেন, সাইদি মরিয়েও মরিল না, সাইদি মরিয়েও মরছে, নেজামি মরিয়েও মরছে, অন্য অন্য লোকগুলো মরিয়েও মরছে। সেই জন্য পরবর্তী আলেমদেরকে ধরার বেশি সাহস পায়নি, কারণ জোকা দিয়ে দেয়, এটা ফির বাইরে হবে না। হাই রে বান্দ্রি, বান্দর না বান্দ্রি, হ্যাঁ বান্দ্রি পালাইছ। হ্যাঁ, নির্যাতনের ইতিহাস কিয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকবে, আখেরাতে কড়াই গন্ডায় আল্লাহর দরবারে বিচার হবে। যাবা কই? সম্মানিত হইগণ, আগামী দিন আপনারা বলি রাখেন, দেখেন মসজিদ কমিটি বলি দেন, সামিয়ানার দরকার, মানুষ রোদ্রে থাকতে পারে না, আজ যদি না দেয় তাহলে আগামী দিন আপনারা বসিয়ে সামিয়ানার টাকাটা দিয়ে, আমি যদি মস্কারা করছি যে নামাজ ঘুরিয়ে দিয়েছেন, ওটা তোর কথা না, মানে আপনারা বসিয়ে সামিয়ানার টাকাটা হিসাব করে করেন, আপনারা আল্লাহ বহু টাকা দিছে আপনাদেরকে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।